আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজের কেজি শ্রেণীর ইংরেজি ক্লাসে আমার কেজি সোনামণিদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন বাবুরা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি তাসকিনা নাজির উর্মি আপনাদের সাথে আছি আজকে। বাবুরা, প্রতিদিনের মতোই কিন্তু আমরা আজকে একটা রাইম দিয়ে ক্লাস শুরু করব। তার আগে আবার বলি, যেহেতু শীত চলে এসছে, খুব সাবধানে থাকতে হবে। গরম গরম খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। আর এই যে করোনা ভাইরাস, এর বিরুদ্ধে কি করতে হবে? আমাদেরকে যুদ্ধ করতে হবে। আর বেশি ভালো খাবার খেলেই তো আমরা যুদ্ধ করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে চলেন আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা করব বেবি। সবাই দাঁড়ায় যান। রেডি? 1 2 3 স্টার্ট। I am only a baby, as you can see. I can laugh, ha ha ha. I can cry, hu hu hu. মজা লেগেছে না বাবুরা? চলেন এবার আমরা ক্লাস শুরু করি। আজকে 29 তারিখ। 29 তারিখে যে শীটটি আছে সবাই হাতে নিয়ে নেন। Number 1. Build a word individually with A, B, C and D. A, B, C এবং D দিয়ে আমরা কি করব? আলাদা আলাদা চারটি ওয়ার্ড লিখব। সেক্ষেত্রে আমরা যে কোনো ওয়ার্ড কিন্তু লিখতে পারি আজকে, তাই না? এর আগে আমরা সবসময় পিকচার আইডেন্টিফাই করে তারপর ওয়ার্ড লিখতাম। আজকে কিন্তু আমরা ইচ্ছে মতো ওয়ার্ড লিখব। তাহলে আজকে আমরা A ফর কি লিখবো? A ফর আজকে লিখবো আর্ম। আর্ম অর্থ বাহু। A R M আর্ম। A R M আর্ম। আর্ম অর্থ বাহু। কোনটা বাহু? এটা বাহু। ওকে, A for arm. আসেন লিখে ফেলি। A R M arm. B for কি লিখবো? B for আপনাদের কথাই লিখি, তাই না? B for baby. Baby অর্থ শিশু। আপনারা তো শিশু। B for baby. B A B Y baby. B A B Y baby. B A B Y baby. B for baby. C for কি? C for cat হতে পারে, C for car হতে পারে, C for cap হতে পারে, তাই না? যেটা ইচ্ছা আমরা সেটা লিখতে পারি। C for cap, C A P cap. C for cap, C A P cap. C A P cap. আপনারা চাইলে cat লিখতে পারেন, car লিখতে পারেন, যে কোনো ওয়ার্ড লিখতে পারেন। D for dog, D for door, D for doll. কি লিখবো আমরা আজকে? ডোর লিখি। D double O R door. D double O R door. D double O R door. তাহলে আমরা কি পেলাম? A for arm, B for baby, C for cat, D for door. Number 2. Write the English meaning of the following words. এখানে যে বাংলা শব্দগুলো লেখা আছে আমরা তার কি লিখবো? ইংলিশ মিনিং লিখবো। তাহলে আসেন একটু পড়ি আগে আমরা। দীর্ঘ ই, গ ল ইগল, প আকার, ক্ষয় রস্যকার। পাখি, ইগল পাখি। ইগল পাখির ইংরেজি ইগল। ইগল পাখির ইংরেজি ইগল। ই এ জি এল ই ইগল। ই এ জি এল ই ইগল। আসেন লিখে ফেলি। ই এ জি এল ই ইগল। এরপরে কি লেখা আছে? রস্য ই, দন্ত শয়ে তয়ে রফালা রস্যইকার। স্ত্রী। স্ত্রী কিন্তু আমাদের সবার বাসায় আছে, তাই না? কাপড় আমরা কি করি? ইস্ত্রি করি। তাহলে স্ত্রীর ইংরেজি আয়রন। আই আর ও এন আয়রন। আই আর ও এন আয়রন। আই আর ও এন আয়রন। ব দন্ত নয় দয়ে যুক্ত রস্যকার ক, বন্দুক। বন্দুকের ইংরেজি গান। জি ইউ এন গান। জি ইউ এন গান। জি ইউ এন গান। বাবুরা, এই যে আমরা ওয়ার্ড গুলো লিখছি সেগুলো কিন্তু খুব সুন্দর করে আপনারা লিখবেন এবং ঘরের মধ্যে লিখবেন, ঘর থেকে যেন না বাইরে বের হয়। ওকে। কয়ের রস্যকার চন্দ্রবিন্দু, ডয় শূন্য রয়কার। কুড়ে ঘ বয় শূন্য র ঘর। কুড়ে ঘর। কুড়ে ঘরের ইংরেজি হাট। H U T হাট। H U T হাট। H U T হাট। তাহলে আমরা চারটা ওয়ার্ড পেয়ে গেলাম। ইগল পাখির ইংরেজি ইগল, স্ত্রীর ইংরেজি আয়রন, বন্দুকের ইংরেজি গান, কুড়ে ঘরের ইংরেজি হাট। নাম্বার 3. Fill in the series with the first 6 months of the year in English. বছরে আমরা জানি কয়টা মান্থ? 12 মান্থ, তাই না? আর এখানে বলেছে 6 মান্থ, অর্থাৎ
এবং তার সাথে আরো একটা বিষয় আছে ফার্স্ট 6 মান্থ। লাস্ট 6 মান্থ কিন্তু বলে নাই, এটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। ফার্স্ট 6 মান্থ শুরু হয়েছে তাহলে কোথা থেকে? জানুয়ারি থেকে শুরু হয়েছে। আমরা একবার পড়ি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 6টা মাস। তাহলে আমরা দেখি যে প্রথমে কি লেখা আছে, যে মাঝে যে গ্যাপগুলো আছে আমরা সেই গ্যাপগুলো পূরণ করব। প্রথমেই লেখা আছে জানুয়ারি, তাহলে জানুয়ারির পরের মান্থের নাম ফেব্রুয়ারি। আসলে স্পেলিং করি, FEB ফেব, RU ফেব্রু, RE ARY ফেব্রুয়ারি, FEB ফেব, RU ARY ফেব্রুয়ারি, FEB ফেব, RU ARY ফেব্রুয়ারি। আমরা কিন্তু এই যে ফাঁকা ঘরটা যেখানে দাগ দেয়া আছে সেই দাগের মধ্যেই কিন্তু লিখবো, ঠিক আছে? ওপরে লিখবো না বা নিচে লিখবো না, ঠিক সুন্দর করে লিখবো যেন দাগটা ওয়ার্ডটা নিচে থাকে। এরপরে কি লেখা আছে? মার্চ, তাহলে মার্চের পরের মান্থের নাম কি? এপ্রিল। এপ্রিল স্পেলিং করে APF RIL, এপ্রিল, APF RIL, এপ্রিল, APRIL, এপ্রিল। এরপরে কিন্তু আবার আরেকটা ফাঁকা ঘর আছে, অর্থাৎ এপ্রিলের পরের মান্থটাও লিখতে হবে। এপ্রিলের পরের মান্থ মে, MAY, মে, MAY, মে, MAY, মে। এরপরে জুন লেখা আছে। তাহলে আমরা ফার্স্ট 6 মান্থ কি পেলাম? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। ওকে, তাহলে এবার আমাদের নাম্বার 3 কমপ্লিট। নাম্বার 4, rearrange the letter to make word। এখানে এলোমেলো লেটার গুলো দেয়া আছে, কি করতে হবে? লেটার গুলো সাজিয়ে আমাদেরকে মিনিংফুল ওয়ার্ড লিখতে হবে। দেখেন তো ওখানে কি লেখা আছে? EITK, এটা তো কোনো ওয়ার্ড না, এটা কোনো মিনিং নাই। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি KITE, কি হলো? কাইট। কাইট অর্থ ঘুড়ি, KITE, কাইট। কাইট অর্থ ঘুড়ি। বাবুরা, আমি প্রতিবারের মতো আবারও বলছি, আমরা রিঅ্যারেঞ্জে কিন্তু ওয়ার্ডটা যে লিখবো সেই ওয়ার্ডের লেটার গুলো সব ক্যাপিটালে লিখবো। ওকে, আসেন লিখে ফেলি। KITE, কাইট, KITE, কাইট। সামনে যেহেতু আপনাদের মূল্যায়ন, আপনারা বিষয়টা একটু খেয়াল করবেন। এখন যদি আপনারা ভুল করে এই রিঅ্যারেঞ্জে ক্যাপিটাল লেটারের জায়গায় ক্যাপিটাল আর স্মল মিক্স করে লিখেন তাহলে কিন্তু নম্বর কাটা যাবে, কাজে সাবধান। ওকে, ROIN, এটা তো কোনো মিনিংফুল ওয়ার্ড না, তাহলে এটা সাজালে কি হবে? IRON, আয়রন। আয়রন অর্থ স্ত্রী, আয়রন অর্থ স্ত্রী, IRON, আয়রন, IRON, আয়রন। NEST, এটা যদি আমরা এভাবে লিখি NEST তাহলে কি পেলাম? নেস্ট। নেস্ট অর্থ পাখির বাসা, NEST, নেস্ট, NEST, নেস্ট, NEST, নেস্ট। নেস্ট অর্থ পাখির বাসা। এরপরে NOION, এটা যদি সাজাই তাহলে বোঝাই যাচ্ছে আমরা এটা সাজালে একটা নতুন ওয়ার্ড পাবো। সেই ওয়ার্ডটা কি হবে? অনিয়ন, ONION, অনিয়ন। অনিয়ন অর্থ পেঁয়াজ, অনিয়ন অর্থ পেঁয়াজ, ONION, অনিয়ন। অনিয়ন অর্থ পেঁয়াজ। তাহলে আমরা 4টা নতুন ওয়ার্ড পেলাম, কাইট, আয়রন, নেস্ট, অনিয়ন। নাম্বার 5, আইডেন্টিফাই দ্য ফলোইং পিকচার্স এন্ড রাইট ইন ইংলিশ। এখানে যে পিকচার গুলো দেওয়া আছে আমরা আগে সেটা আইডেন্টিফাই করব, কোনটা কি পিকচার, তারপর সেটা কি করব? ইংলিশ মিনিংটা আমরা এখানে লিখব। তাহলে দেখেন প্রথমে এটা কিসের পিকচার? এটা তো মাদুর, তাই না? আর মাদুরের ইংরেজি আমরা জানি কি? মাদুরের ইংরেজি ম্যাট, MAT, ম্যাট, MAT, ম্যাট, MAT, ম্যাট। আসেন লিখে ফেলি, MAT, ম্যাট। এরপরে এটা পিলো, পিলো অর্থ বালিশ, PILLOW, পিলো, PILLOW, পিলো। পাশের ঘরে তাহলে লিখে ফেলি PILLOW,
ডাব্লিউ পিলো। এরপরে এটা কি, এটা জিপ গাড়ি। জিপ গাড়ির ইংরেজি জিপ, জে ডাবল ই পি জিপ, জে ডাবল ই পি জিপ, জে ডাবল ই পি জিপ। এরপরে এটা ঠোঁট, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। আর ঠোঁটের ইংরেজি লিপ, এল আই পি লিপ, লিপ অর্থ ঠোঁট, এল আই পি লিপ, এল আই পি লিপ, লিপ অর্থ ঠোঁট। বাবুরা তাহলে আমরা কিন্তু আমাদের রাইটিং আইটেম কমপ্লিট করে ফেলেছি। আসেন এবার আমরা একটু মুখে মুখে পড়ি। ইংরেজিতে বছরের প্রথম 6 মাসের নাম। আসেন একবার পড়ি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। 6 মান্থ হয়ে গেল। এরপরে ঈগল হাট এর বাংলা। ঈগল অর্থ ঈগল পাখি, ঈগল অর্থ ঈগল পাখি। হাট অর্থ কুড়ে ঘর, হাট অর্থ কুড়ে ঘর। বন্দুক স্ত্রী এর ইংরেজি। বন্দুকের ইংরেজি গান, GUN গান, বন্দুকের ইংরেজি গান। স্ত্রী, স্ত্রীর ইংরেজি আয়রন, IRON আয়রন, IRON আয়রন। A B দ্বারা গঠিত ওয়ার্ড। A for arm, A for arm, ARM arm। B for baby, BABY baby, BABY baby। এলোমেলো লেটার গুলো সাজালে হয়। আমরা অলরেডি এটা লিখে ফেলেছি। আসেন একটু স্পেলিং গুলো করি। প্রথমে আমরা লিখেছি কাইট, KITE কাইট, KITE কাইট, কাইট অর্থ ঘুড়ি। এরপরে লিখেছি IRON আয়রন, IRON আয়রন, আয়রন অর্থ স্ত্রী। NEST নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা, NEST নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা। আরেকটি লিখেছি আমরা অনিয়ন, ONION অনিয়ন, ONION অনিয়ন, অনিয়ন অর্থ পেঁয়াজ। বাবুরা আশা করি আপনারা খুব সুন্দর করে শীটটি কমপ্লিট করেছেন এবং আমার সাথে করেছেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।